আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রবাসী ভাইদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং দোয়া ও ভালোবাসা রইল। এবং প্রবাসীদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, একটি বার্তা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। দেখেন ভাই, আপনারা এত কষ্ট করেন দেশের জন্য, পরিবারের জন্য, নিজে একটু সেভে একটু খোঁজখবর রাখবেন। বর্তমানের পরিস্থিতি, দেশের যে অবস্থা, অনেক প্রবাসী, আমি আমার পাশের এক প্রবাসী ভাইয়ের কথা বলছি। তিনি ধার দেনা করে এই প্রবাস থেকে লোন নিয়ে তিনি পার্শ্ববর্তী থাকার জায়গায় নাই, তিনি একটা জমির পাওনা করেছেন, মানে একটা জমির কথাবার্তা বলছেন। অলরেডি কথাবার্তা পাকা হয়ে গেছে, অ্যাডভান্সও দিয়েছেন কিছু, এই আর কি। তো এখন তিনি জমি কিনবেন। এখন যে আমাদের ব্যাংক, প্রবাসীদের আস্থার ব্যাংক, আমরা যেটাকে ইসলামিক বলি, এখন ইসলামিক মধ্যে কিন্তু বিভিন্ন শাখা এসে গেছে। যেমন ইসলামিক নাম ব্যবহার করে তারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইসলামী এজেন্ট ব্যাংক, এইগুলো অনেক ব্যাংক আছে, নাম দিয়েছেন। এগুলো সবগুলো কিন্তু গভর্নমেন্ট বা সরকারের অনুমতি নিয়ে তারা করতেছেন। তো আমি মূল বিষয়টা বলতে চাই, এই প্রবাসী ভাই আর্জেন্ট লোন নিয়ে, এই দেশ থেকে লোন নিয়ে, রুম পার্টনার থেকে, বন্ধু বান্ধব থেকে ধার নিয়ে সে জায়গা কিনবে, থাকার জন্য একটু জায়গা কিনবে। সে আর্জেন্ট টাকাগুলো পাঠিয়েছেন ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে গেলেন, গিয়ে দেখলেন ব্যাংকওয়ালা টাকা দিচ্ছে না, বলতেছে এখন টাকা দেবে না তারা। এটা নাকি 5টা ব্যাংক মিলে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে চলে গেছেন। তো বাংলাদেশ ব্যাংকের আন্ডারে চলে গেছেন, তিনি তো এই মাসে পাঠিয়েছেন, তিনি তো ওই 2024 টাকাটা পাঠান নাই, বলে হাসিনার লোকে, শেখ হাসিনার লোকে এই টাকাগুলো নিয়ে ভেঙে গেছেন, ওইটাও না। তিনি কিন্তু এই মাসের মধ্যে টাকাগুলো পাঠিয়েছেন। তাহলে এই মাসের মধ্যে টাকাগুলো পাঠালে এই টাকাগুলো কোথায় গেছে? আপনারা তো যদি টাকাগুলো না দিতে পারতেন, তাহলে তো একটা সাইনবোর্ড বা একটা বিজ্ঞাপন দিয়ে দিতে পারতেন, আপনারা প্রবাসী ভাইরা কেউ টাকা পাঠাবেন না, বর্তমান টাকা দিচ্ছে না, এই কথা বলে একটা বিজ্ঞাপন দিতে পারেন। প্রবাসীদেরকে এইভাবে ধোঁকা দিবেন কেন? আমার প্রশ্ন হলো এটা। প্রবাসীদেরকে এই ধোঁকাটা থেকে বিরত থাকুন। প্রত্যেকটা ব্যাংকের মধ্যে একটা স্টিকার লাগাইয়ে দিন, একটা বিজ্ঞাপন দিয়ে দিন, বাংলাদেশ চ্যানেলগুলোর মধ্যে, টিভিগুলোর মধ্যে দিয়ে দিন, প্রবাসী ভাইরা আপনারা ব্যাংকে টাকা পাঠাবেন না, টাকা পাঠালে আপনারা টাকা পাবেন না। বর্তমান ইসলামী ব্যাংক মিলে 5টা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আন্ডারে চলে গেছে। তারা যে সময় মন চা সুযোগ পেলে আপনাকে টাকা দেবে। তাহলে এই প্রবাসীদের লোন করে, এত কষ্ট করে, ধার করে এদের মানুষের কাছে থেকে টাকাগুলো নিয়েছেন, সেই টাকাগুলো তো কোনো কাজে আসলো না। সে তো জমি কেনার জন্য, এখন যে জমি কেনার জন্য বাহানা করেছেন, সে টাকাটাও তো মারা যাওয়ার সম্ভাবনা, সে কি জমি ফেরত দেবে? আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো, টাকা পাঠাবেন, প্রয়োজন হাতে পাঠাবেন, বিকাশে পাঠাবেন, যেভাবে পাঠাবেন, কিন্তু ইসলামী ব্যাংক, যে কোনো ব্যাংক